ভাই ভুঁড়ি কমাইতে চাই, খাওয়া কমাই দিয়েছি, হাঁটতেছি, তারপরেও কমতেছে না। দেখুন ভুঁড়ি শরীরে এমন একটা জিনিস, এমন একটা ব্যাংক যেখানে টাকার বদলে জমা হয় হচ্ছে চর্বি। আর ভুঁড়ি সামনের দিকে যখন উঁকি দেয় শরীরের বিভিন্ন জায়গায়, সেখান থেকে চর্বির উৎপত্তি হয়, জন্ম হয়। এখান থেকে আপনার পেটের ভিতরেই আপনার যে স্টোমাক, আপনার যে লিভার, আপনার কিডনি, এগুলোতে এবং রক্তনালীতে চর্বি জমা হয়। ফলে আপনার শরীর একটা পর্যায়ে গিয়ে অসুস্থ হয়, ধীরে ধীরে ভেতর থেকে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয়। তো যাদের বুক কাঁধ চওড়া, তাদের ভুঁড়ি যদি একটু সামনের দিকে উঁকিও মারে, তবে এটা খুব একটা খারাপ লাগে না। কিন্তু অনেকেই আছে যাদের কাঁধ, যাদের বুক সরু কিন্তু পেটটা একদম সামনের দিকে ঠেলে গিয়েছে, চাঁদের মতো উঁকি দিতেছে, কিন্তু চাঁদ দেখতে সুন্দর লাগলেও আপনার ভুঁড়িটা কিন্তু সুন্দর লাগে না। তো তারা কমাইতে চাচ্ছেন এরকম অনেক মানুষ আমাকে বলেছে। এবং যাদের চওড়া বুক কাঁধ, তারপরেও তাদেরও ভুঁড়ি সামনের দিকে যখন বের হয় খারাপ লাগে, এবং বিশেষ করে হাঁটা চলা করতে তো অসুবিধা হয়। এত কিছু করতেছেন, খাওয়া ছেড়ে দিয়েছেন, হয়তো হাঁটতেছেন, তারপরেও কমতেছে না, এটা আমাকে জিজ্ঞেস করেন। আমি বলি কি, দেখুন আপনি আসলে মন থেকে কি চাইতেছেন যে আপনার ওজন কমুক? কারণ আপনি যতই বলেন হ্যাঁ ওজন আমার কমলে ভালো হতো, আমি ওজন কমাইতে চাচ্ছি, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে ঠিক যা যা করলে আপনার ওজন কমতো আপনি সেগুলো ঠিক মতো করতেছেন না। হ্যাঁ, খাওয়া হয়তো কমিয়ে দিয়েছেন বা ছেড়ে দিয়েছেন, একবেলা খাচ্ছেন বা 2 বেলা খাচ্ছেন না, বা এরকম করতেছেন। কিন্তু শুধু খাওয়া ছেড়ে দিলেই যদি ওজন কমে যাবে, হ্যাঁ সাময়িকভাবে কিছুটা হয়তো ওয়েট লস হতেও পারে। একটা সময় আপনি এই যে খাবারের প্রতি মানুষের একটা ক্রেভিংস আছে, হ্যাঁ লোভ লালসা জন্মায়। তো একবারে যখন খাওয়া ছেড়ে দিবেন, তখন আপনি খাবারের লোভগুলো কোনো এক সময় সামলাইতে পারবেন না এবং অনেক বেশি বেশি খেয়ে ফেলবেন। সো সেই সময়গুলো থেকে আপনার শরীর আগের তুলনায় আরো বেশি মোটা হবে। সো একটু মেপে মেপে খাইতে হবে প্রথম থেকেই। হ্যাঁ, একবারে ছেড়ে দেওয়া এটা কোনো সমাধান না, বা একবেলা না খেয়ে 2 বেলা খাবেন এটাও সমাধান একদম না। স্বাভাবিকভাবে খান, 3 বেলায় খান, বা 3 বেলা জায়গায় আপনি 5 বেলাও খাইতে পারেন, এটারও নিয়ম আছে। পরিমাপের বিষয় আছে এখানে। 5 বেলা খাইলেন মানে এমন না যে অনেক খাইলেন। তো আপনাকে প্রথমে আগে নিজের মনে মনে একদম একদম চাইতে হবে, দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। আপনি ভুঁড়ি কমাইতে চান, আপনার ভুঁড়ি কমলে আপনার শরীরের অন্যান্য জায়গা থেকে যে চর্বি সেগুলোও কমে যাবে। সো আপনাকে মনে প্রাণে চাইতে হবে, এইটাই প্রথম শর্ত এবং এইটা মাস্ট। কারণ আপনি যখন চাইবেন কি কারণে স্বাস্থ্য কমাইতে চান, কি কারণে ভুঁড়ি কমাইতে চান, এটা আপনি চিন্তা করবেন। এবং স্বাস্থ্য যে কমতেছে না এটা নিয়ে আপনি শুধু একবার দুবার বলবেন না স্বাস্থ্য এত কিছু করতেছি স্বাস্থ্য কমতেছে না, এটা না। আপনার ভেতরে চিন্তা হবে, ভাই এত কিছু করতেছি স্বাস্থ্য কমতেছে না কেন, আমার ভুঁড়ি কমতেছে না কেন। এই যে টেনশন, মনে প্রাণে চাইতেছেন হইতে, আপনার শখ, আপনার ইচ্ছা, আপনার প্যাশন, দৃঢ় সংকল্পবদ্ধ আপনি স্বাস্থ্য কমাইতে, কিন্তু কমতেছে না। এই চিন্তাতেই আপনার শরীর অর্ধেক কমে যাবে। ভাই বিশ্বাস করুন, আপনি আগে মনে প্রাণে চান যে আপনি কমাইতে চান, এইটা আগে চান, দেখবেন আপনার শরীর অটোমেটিক কমে যাবে। এখন এখানে কথা হচ্ছে খালি মনে প্রাণে চাইলেও কমে যাবে না ভাই। আপনি যখন মনে প্রাণে একটা জিনিস চাইবেন, অবশ্যই সেটা করার জন্য, সেটা কমানোর জন্য বা সেই কাজ করার জন্য কি কি করতে হবে এটা আপনি তখন অটোমেটিক অ্যালার্মের মতো, অ্যালার্ম যেরকম নির্দিষ্ট সময় দিয়ে রাখলে ওটা বেজে ওঠে, ঠিক একইভাবে আপনি যদি মনে প্রাণে সেই জিনিসটা চান, দেখবেন যে ওইটা করার জন্য, ওই কাজ করার জন্য কি কি করতে হবে এটা আপনার অটোমেটিক, আপনার মস্তিষ্ক, আপনার মন এটা আপনাকে ওই কাজ করতে উৎসাহিত করবে, সাড়া দিবে, এবং সেগুলো আপনি সঠিকভাবে পালন করতে পারবেন।